যুবশ্রী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছিল 2013 সালে। সেই যুবশ্রী প্রকল্প থাকা সত্ত্বেও কেন যুবসাথী প্রকল্প আনতে হলো? দুটোর মধ্যে মৌলিক ফারাক কি? ভাই, এটা তো সরকারি প্রকল্প, যে কেউ যেতে পারে যে কোনো জায়গায়। আমি বলবো এটাকে অনলাইন করে দাও। কেন লাইন দেওয়া করাচ্ছে? যদি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সদিচ্ছা থাকে যুবসাথী প্রকল্পে বেকার যুবকদের সহায়তা করার, এটাকে অনলাইন করে দেওয়া হোক। কেন তৃণমূলের যে সমস্ত সংস্থা, পঞ্চায়েত হোক, মিউনিসিপালিটি হোক, সেখানে কেন দাঁড় করিয়ে রাখা হচ্ছে বাংলার বেকার যুবকদের? তাদেরও মান সম্মানে লাগছে, কিন্তু এত শিক্ষিত হয়ে অভাবের তাড়নায় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তাদেরও কিন্তু ইজ্জতে লাগছে। তাদেরকে যদি সত্যি সম্মানের সঙ্গে, মর্যাদার সঙ্গে তুমি ভাতা দেবার সিদ্ধান্ত নিয়ে থাকো, তাহলে অনলাইন কেন হচ্ছে না? আজকে দুনিয়ার সবকিছু অনলাইন, কেন যুবসাথী অনলাইন হবে না? আমি চাই যুবসাথী প্রকল্প অনলাইন করা হোক এক্ষুনি। যুবশ্রী প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী চালু করেছিল 2013 সালে। সেই যুবশ্রী প্রকল্প থাকা সত্ত্বেও কেন যুবসাথী প্রকল্প আনতে হলো? দুটোর মধ্যে মৌলিক ফারাক কি? যুবশ্রী প্রকল্পে কত বেকারের ভাতা মিলেছিল, আর যুবসাথী প্রকল্পে কত বেকারকে ভাতা দিতে চাইছেন? তার জন্য যুবশ্রী প্রকল্পে কত বরাদ্দ করেছিলেন, আর যুবসাথী প্রকল্পে কত বরাদ্দ, কতজনের জন্য, তার ব্যাখ্যা দিন। যুবশ্রী প্রকল্পে এক নাগারে বেকার যুবক 13 সালের পর থেকে কতদিন যুবশ্রী প্রকল্পের ভাতা পেয়েছে, তার বিবরণ দাও। সর্বোপরি যুবসাথী প্রকল্পের আবেদন, আবার বলছি, বাংলার মুখ্যমন্ত্রী যদি বেকার যুবকদের সম্মান দিতে চান, তাদের বেরোজগারিকে স্বীকৃতি দিতে চান, তাদের বেকারত্বকে মর্যাদা দিতে চান, এবং আপনার অক্ষমতা নেই বলে, আপনার অক্ষমতা থাকার কারণে আজকে তাদেরকে ভাতা দিতে হচ্ছে, এটা জন্যে অন্তত আপনার তরফ থেকে উচিত এই খাড়া রোদের মধ্যে ঘন্টার পর ঘন্টা দাঁড় করিয়ে অনলাইন প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদেরকে আপনি এই বেকার ভাতা দেওয়ার ব্যবস্থা করুন। আমার দাবি, বাংলার মুখ্যমন্ত্রী বেকার যুবকদের মানিজ্যত্বের ছিনিমিনি খেলবেন না। টাকা দেওয়ার নাম করে তাদের ইজ্জতের ছিনিমিনি খেলা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে যে তৃণমূল না করলে কিন্তু আগামী দিনে কেটে দেওয়া হবে।